আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। প্রবাস যেটাকে বলে বিদেশ, এইখানে আপনার আসা সহজ, যাওয়াটা খুবই কঠিন। কেন কঠিন? যাওয়ার কথা চিন্তা করেন তাহলে এর চাইতে হাজার গুণ বেশি কঠিন। কারণ হইলো যে আপনি এখান থেকে যদি যাইতে চান তাইলে আপনার দেশ থেকে পারমিশন লাগবে, আপনার ফ্যামিলি মেম্বার, ফ্যামিলিতে যতজন আছে এতজন সবাই। তাছাড়াও আপনার যদি এখান থেকে আপনি যাইতে চাইলেও আপনি যাইতে পারবেন না, কারণ বাসায় আপনার নানা রকম একটা না একটা সমস্যা অজুহাত থাকবেই। হোক ফ্যামিলির, হোক নিজের, অথবা এইখানে আপনার একটা না একটা সমস্যা থাকবে। দেশে থাকার কারণে আপনি এগুলো শেষ কইরা কিন্তু আইসা পড়ছেন বিদেশে, টাকা পয়সা ঋণ কইরা সব কিছু সমস্যা সমাধান করেও কিন্তু আপনি আইসা পড়ছেন। কারণ কি? কারণ আপনার দেশে যাইতে হইব, আপনার লক্ষ্য ছিল যে বিদেশে যাইতে হইব, এই কারণে আপনি আইসা পৌঁছাই গেছেন। এই দেশ থেকে আপনি বাসায় যাওয়ার চিন্তা করেন যে দেশে যাইবেন, তাইলে এটা আপনার দ্বারা সম্ভব না। আপনার ফ্যামিলির কাছে বিস্তারিত কেন যাইবেন, কি আসে বিষয়, এটা যদি আপনার ফ্যামিলিতে কোনো লেনদেন না থাকে তাহলে এটা আপনি ফ্যামিলির কাছে কইতে হইব। আর যদি ফ্যামিলিতে কোনো লেনদেন সমস্যা না থাকে তাহলে আপনি কেন যাইবেন বা কি আসে বিষয়, এর হাজার অনেক জবাব দিতে করতে হইব। তারপর যদি আপনি দেশে যাইতে পারেন, তাও যদি আপনি দেশে যাওয়ার চিন্তা করেন তাইলে আপনারা যাইতে দিব না। শর্তগুলো এখানে যে আপনারা বলবো যে যে আপনি দেশের থেকে যাইবেন ছুটিতে, বলবো যে ছুটিতে একবারে আইস না, দেশের অবস্থা ভালো না, দেশের খুবই অবস্থা খারাপ। কারণ এখানে বর্তমানে দেশের মানুষ বেকার ঘুরতেছে, তোর সাথে অনেকে এটা করছে ওইটা করছে, তুই কি করছস? তোর সাথে সবাই তো এটা করছে ওইটা করছে, মানে নানান রকম জবাব দিতে দেওয়ার পরে তারপরে আপনি যাইতে পারবেন। তার আগে যদি আপনি যাওয়ার কথা হন না দেশে, তাহলে আপনি আপনার ফ্যামিলি থেকেও রাজি হইব না, আপনার কাছের মানুষগুলো যাইতে দিব না। মানে সব দিক থেকে আপনি হয়রানির শিকার হইবেন, কারণ আপনার টাকার প্রয়োজন। টাকা এরকম এক জিনিস যেটার মায়া একবারে পড়ছে সবাই, আপনার ওই টাকা আপনার জীবন নষ্ট করে দিছে। এই কারণে আমি বলি আপনি দেশে আসাটা, দেশ থেকে যদি আপনি আসেন খুবই সহজ, কিন্তু দেশ থেকে যদি আপনি যাওয়ার চিন্তা করেন তাহলে আপনি যাইতে পারবেন না। টাকা মানুষের সুখ শান্তি, মানে সব কিছু আপনার কায়রা নিব টাকা। সব কিছু ত্যাগ করতে হইব, আপনি দুনিয়ামুখী হওয়া যাব না। দুনিয়ামুখী যদি আপনি হন, যে টাকার পিছে দুনিয়ামুখী হইয়া টাকার পিছে আপনার সাথে লোক কি করছে, উনি কি করছে, উনি কি করছে, তাইলে আপনি কোনো কিছুই শান্তি পাইবেন না। আপনার একটাই লক্ষ্য থাকতে হইব, যা কিছু আছে আলহামদুলিল্লাহ। টাকা পয়সা আপনার শান্তি দিব না, শান্তি দিব হইলো আপনার মন মানসিকতা। সব কিছু মিলে যদি আপনি ভাবেন তাহলে টাকা পয়সা ঘর বাড়ির সব কিছু আপনার শান্তি দিব না, শান্তি আপনার থেকে কাইরা নিব। যে টাকা পয়সা ইনকাম করছে না সেও এক সময় যাইয়া দেশে ছিল, চলছে, খাইছে, কিন্তু এখন বর্তমানে সে টাকা কামাই করে, তারপরও সে ফ্যামিলির ভালো রাখতে পারে না, ফ্যামিলির চাহিদা মিটাইতে পারে না ইত্যাদি। তো টাকা মানুষের শান্তি সব কিছু কাইরা নেয়। টাকা থাকলে যে মানুষে সুখে থাকে তা না। মানুষ বর্তমানে এখন দুনিয়ামুখী, টাকামুখী হইয়া গেছে। দুনিয়াতে আরো চাই আরো চাই আরো চাই, অল্পতে সন্তুষ্টি থাকে না। তো এই হলো কথা, আজকের জন্য এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।